আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। একটু নেত্রকোনা রাজুর বাজার 22 সাপরা গ্রামে আসলাম। এখানে বাউল স্রষ্টা বাউল কবিগুরু রশিদ উদ্দিনের আজকে জন্ম তারিখ উপলক্ষে বাউল মেলার আয়োজন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে এই যে মাজারটা দেখতে পাচ্ছেন, এই মাজারটাই হচ্ছে যেটা মাজার বলেন আর কবর বলেন, এখানেই সমাধি হয়েছেন ওনার কবর। এবং এখানে কবর ওনার বাউল স্রষ্টা কবিগুরু রশিদ উদ্দিনের কবরস্থান এটা, এবং যেটাই বলেন মাজার শরীফ বলেন। তো এটাই দেখালাম যে এখন বলতে পারেন যে বাউল কবিগুরু রশিদ উদ্দিন কে। হ্যাঁ, তো বাউল কবি রশিদ উদ্দিন হচ্ছে বিখ্যাত সিলেটের শাহ আব্দুল করিমের উস্তাদ এবং উকিল মুন্সি উস্তাদ এবং জালাল খাঁ, এরকম প্রখ্যাত শিল্পী। হ্যাঁ, এই গুণীধর শিল্পীদের উস্তাদ, যে বারী সিদ্দিকীর অনেক গানেই, হ্যাঁ, যে বারী সিদ্দিক গেয়েছেন, এই কবিগুরু রশিদ উদ্দিনের গান গেয়েছেন। তো রশিদ উদ্দিন হচ্ছে একজন বিখ্যাত শিল্পী, যে একটা গান আছে, মানুষ ধরো মানুষ বুঝো শোন বলি রে পাগল মন, মানুষ ধরো মানুষ বুঝো শোন বলি রে পাগল মন, মানুষ ধরো মানুষ বুঝো শোন বলি রে পাগল মন, মানুষের ভিতরে মানুষ, মানুষের ভিতরেই মানুষ করিতেছে বসবাস, মানুষ ধরো মানুষ বুঝো শোন বলি রে পাগল মন। এরকম বিখ্যাত বিখ্যাত গান ওনার লেখা। হ্যাঁ, যে ওনার লেখা বই আছেন নেত্রকোনা হাশেম লাইব্রেরিতে, যোগাযোগ করতে পারবেন। ওনার যদি বই কারোর দরকার হয়, কারোর দরকার প্রয়োজন মনে করেন, তাহলে ওনার বই সংগ্রহ করতে পারবেন। আর যদি ওনার কিছু ব্যাপার জানতে চান, যে আছে অনেক লেখক অনেক সাধক যারা আছেন, জানতে চান যে আসলে যে আমি কিছু জানতে চাই ওনার ব্যাপারে, তাহলে আসতে পারবেন নেত্রকোনা। আসার ঠিকানা হচ্ছে নেত্রকোনা রাজুর বাজার আসবেন, বললে হবে নেত্রকোনা রাজুর বাজার 22 সাপড়া যাব, সেখানে সহজেই আসলে ওনার বাড়ি ঠিকানা পেয়ে যাবেন। তো এখানে আছেন আরও অনেকেই। আজকে হচ্ছে 18 তারিখ, ওনার জন্মবার্ষিক উপলক্ষে 2 দিনব্যাপী বাউল গানের আয়োজন করা হয়েছে। ওনার লেখা আরও বিখ্যাত অনেক গান আছে, আমি আসলে এতগুলা জানিও না গানগুলা। তো যেরকম খাদিজা ভান্ডারি একটা গান গেয়েছেন, নাভির 4 আঙ্গুল নিচে। হ্যাঁ, উনি খাদিজা ভান্ডারি এই গান গেয়েই ভাইরাল হয়েছে, আপনারা জানেন। তো এরকম আরও অনেক গান আছেন। আমাদের মাঝে আছেন বাউল শিল্পী, বাউল সম্রাট কবিগুরু রশিদ উদ্দিনের ছেলের নাতি মোহাম্মদ স্বাধীন ভাই। ওনার মুখ থেকে দু একটা বাউল গানের ওনার পরিচয়টা শুনেন, যে ওনার কী গান ওনার মুখ থেকে শুনেন, উনি কী গান বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওনার পরিচিত গান মানুষ ধরো মানুষ বাজো সম্বলি রে পাগল মন, আর ওনার নিজের লেখা গান, ওনার নিজের লেখা গান। আরেকটা গান লেখা আছে, সুয়াছান পাখি তোরা ডাকি তাছি ঘুমাইছো নাকি। দেখছেন যে এই যে একটা গান, বিখ্যাত একটা গান সোয়াচান পাখি, যেরকম আপনারা শুনেছেন। হ্যাঁ, নলক এই গান গেয়ে বিখ্যাত হয়েছেন এবং হ্যাঁ পুরস্কার লাভ করেছেন। আর নলক যে গানটা গেয়েছেন, সোয়াচান পাখি আমার, সোয়াচান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, বুলবুলি আর তুতা ময়না কত নামে ডাকি, বুলবুলি আর তুতা ময়না কত নামে ডাকি, শিকল কেটে উড়ে গেলি কারে লইয়া থাকি পাখি। যে এই গানটা গেয়েছেন উনি একটা পালা গানে গিয়েছিলেন। হ্যাঁ, ওই পালা গানে ওনাকে কিছু প্রশ্ন করেছিল। উনি বলেছিল যে আমাকে যে গানটা প্রশ্নটা করেছেন আমি এটার উত্তর দিব না। তখন উনি পালাতে যদি এই গানটার উত্তর না দেয়, তখন ওনার হয়তো কিছু মান সম্মান চলে যায়। তা অন্য অন্য শিল্পীরা বলতেছেন যে আপনার তো হেরে গেছেন। তো ওই হেরে যাওয়ার কথা উনি মানতে নারাজি। তো ওইখানে উত্তর দিতে গিয়ে উনি বলেছিলেন, যদি আমি এখানে এই গানটার উত্তরটা দেই, তাহলে এই প্রশ্নের উত্তর দিই, তাহলে হয়তো আমার কিছু ক্ষতি হবে। হ্যাঁ, ক্ষতি হবে। তো ওই ক্ষতির কারণে তিনি উত্তর দিতে চান নাই। তারপরে উনি বলেছেন, ঠিক আছে, আমি যদি এই গানটার উত্তর দিতে গিয়ে আমি যদি কোনো অজ্ঞান হয়ে যায়, কোনো ক্ষতি হয়ে যায় আমার, তাহলে আপনারা আমাকে একটু পানিশিটা দিবেন, তাহলে হয়তো বা আমার জ্ঞানটা ফিরে আসবে। তখন উনি গানের উত্তরটা দিতে গিয়া ওনার অজ্ঞান হয়ে যায়। তখন এই অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওনার
পানি ছিটা দিয়ে ওনাকে হুশ করে। হুশ হওয়ার পরে কিছুক্ষণ পরেই বাড়ির থেকে ওনাকে ফোন দেওয়া হয় যে আপনার ছেলে মারা গেছে, হ্যাঁ, পানিতে ডুবে। তো উনি ওই তখনকার যুগে গাড়ি ঘোড়া খুব কম ছিল, উনি আস্তে আস্তে একটু সময় লাগছে, যেরকম কিশোরগঞ্জ অঞ্চলের দিকে গিয়েছিল গানটা গাওয়ার জন্য, এরকমই তো গরিপুর গিয়েছিল গান গাওয়ার জন্য, পালা গান করার জন্য। তো ওইখান থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো। তখন আয়সা দেখে বাড়ির উঠোনে যে ওনার ছেলের লাশ, তখন ওই লাশটা ওনার সামনে নিয়ে এই গানটা উনি লিখেছিল এবং গেয়েছিল যে শোয়া চান পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি। ওনার কাছে মনে হয়েছে যে আসলে আমি ছেলেরে ভালো রেখে গেলাম, আমার ছেলে এখন ঘুমায় গেছে। দেখেন এরকম সাধকরা, হ্যাঁ, কিছু বুকে কষ্ট চাপা নিয়েও তারা এইসব গান লিখেছে। এটা হচ্ছে বিখ্যাত গান। এরকম বিখ্যাত বিখ্যাত গান ওনার লেখা আরও আছে। যদি কোনো সাধক, কোনো লেখক ওনাকে নিয়ে লিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন। নেত্রকোনা রাজুর বাজার 22 চাপড়া। তো আর বেশি লম্বা করবো না, আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি আজকের মতো।